নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রণবেশনার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 11 সমাধান করছি। পাঠ্যাংশ পূর্বপাঠের অনুশীলন, সংখ্যা লেখা ও পড়া, সংখ্যার ছোট বড় নির্ণয়, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ এবং এদের প্রয়োগ। পূর্ণমান 35, সময় 30 মিনিট। 1 নম্বর, 1-এর ক, ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাও। ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম। এখানে সংখ্যা আছে একক, দশক, শতক, হাজার, অযুত। 53,608, 53,091, 5,332, 5,327। এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 5,327। 5,327। তারপরে হবে 5,332, 5,332, 53,091, 53,091। সবশেষে হবে 53,608। নাম্বার খ, স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগফল নির্ণয় করো। স্থানীয় মান অনুসারে অর্থাৎ একক, দশক লিখে বিয়োগ করতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত আছে 2,08,370। 2,08,370 বিয়োগ 1,90,542। 1,90,542 বিয়োগ করতে হবে। নিচে 2 আছে, উপরে 0 আছে, শূন্যটা কেটে নিয়ে উপরে লিখে নিতে হবে। 7-এর থেকে 1 ধার করতে হবে। 7-এর আগের সংখ্যা 6। 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8। 4-এর থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2। 5-এর থেকে 3 ছোট সংখ্যা, তাই 3টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 8-এর থেকে 1 ধার করতে হবে। 8-এর আগের সংখ্যা 7। 5-এর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 8। নিচে 0 আছে, উপরে 7 আছে, তাই 7টা নেমে যাবে। 9 আছে, উপরে 0 আছে, শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে। 2-এর থেকে 1 ধার করতে হবে। 2-এর আগের সংখ্যা 1। 9-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 1। একে একে মিলে গেল, 0 বাদিকে বসে না। 17,828। উত্তর বিয়োগফল 17,828। 2 নম্বর, কথায় লেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,08,10,80 টাকা। 1,00,000 টাকা। একক, দশক, শতক, হাজার। 3,000, 9, 10, 7, 97 টাকা। 3,097 টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ। 80,57,800। 80,57,800।
বা 800। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,39,89,। 8,39,89,। 39,89,। 3 নম্বর, নিচের প্রশ্নটি অঙ্কের ভাষায় লিখে গুণককে বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করো। তোমাদের গ্রামের পাঠাগারে 35টি তাকের প্রতিটিতে 215টি করে বই আছে। তোমাদের পাঠাগারে মোট কতগুলি বই আছে? 35 গুণ 215 সমান সমান 35 হচ্ছে গুণ্য গুণ গুণক তাহলে গুণককে বিশ্লেষণ করলে হবে, এই যে গুণক আছে, গুণক বিশ্লেষণ করলে হবে 35 গুণ 215কে ভাঙলে হয় 200 যোগ 35 গুণ 10 যোগ 35 গুণ 5। 215কে বিশ্লেষণ করলে হচ্ছে 200 যোগ 10 যোগ 5। এবার গুণ করতে হবে, দুটো শূন্য পরপর বসিয়ে নিতে হবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 একে 7, একটা শূন্য বসিয়ে নিতে হবে। 5 একে 5, 3 একে 3 যোগ 5 দিয়ে গুণ করতে হবে, 5 5-এ 25-এর 5, হাতে 2, 3 5-এ 15 আর 2 17 যোগ করতে হবে। 5 শূন্য আর শূন্য যোগ করলে 5ই হয়। 7 আর 5 12, 12 আর শূন্য যোগ করলে 12ই হয়। 12 2, হাতে 1, 1 আর 1-এ 2, 3 আর 2-এ 5, 5 আর শূন্য যোগ করলে 5ই হয়। 7 নেমে যাবে। 7,525। উত্তর, আমাদের পাঠাগারে 7,525টি বই আছে। 4 নম্বর, কোনো একদিন একটি ট্রামে 3,536 জন যাত্রী ভ্রমণ করলেন। যদি 3,200 জনের প্রত্যেকে 300 পয়সা করে ভাড়া দিয়ে থাকেন এবং বাকি যাত্রীদের প্রত্যেকে 350 পয়সা করে ভাড়া দিয়ে থাকেন, তবে ওই দিন ট্রামে কত টাকার টিকিট বিক্রি হয়েছে? মোট যাত্রী সংখ্যা 3,536 জন। 3,536 জনের থেকে 3,200 জন বিয়োগ করতে হবে। বিয়োগ করে যতজন হবে তারা 350 পয়সা করে চাঁদা দিয়েছেন। আর 3,200 জন 300 পয়সা করে ভাড়া দিয়েছেন। 6 থেকে 0 বাদ দিলে 6ই হয়। 3 থেকে 0 বাদ দিলে 3ই হয়। 5 থেকে 2 বাদ দিলে বা 2 বিয়োগ করলে 3 হয়। 3 আর 3 মিলে গেল 0, বাদিকে বসে না। গুণ 350 যোগ 3,200 গুণ 300। এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে। 4টে শূন্য আগে বসিয়ে নিতে হবে।
3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9। গুণ করতে হবে, আমি আলাদা জায়গায় গুণ করে নিচ্ছি। 336 গুণ 350। শূন্য দিয়ে 3টে সংখ্যাকে গুণ করলে শূন্য হয়। গুণ চিহ্ন দিয়ে নেব। 5 6 30 শূন্য হাতে 3, 3 5 15 3 18 8 হাতে 1, 3 5 15 1 16, 3 6 18 8 হাতে 1, 3 তিরিক্ষা 9 1 10 শূন্য হাতে 1, 3 তিরিক্ষা 9 1 10। যোগ করতে হবে 0 0 0 0 8 8 16 6 হাতে 1, 6 1 7, একটা নেমে যাবে, এখানেও একটা নেমে যাবে। 1,17,600 যোগ 1,17,600 পয়সা যোগ 9,60,000 পয়সা। যোগ করতে হবে 9,60,000। 0 0 0 0 0 0 6 আর 0 যোগ করলে 6 হয়, 7 আর 0 যোগ করলে 7, 6 আর 1 7, 9 আর 1 10। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10,77,600 পয়সা। পয়সাকে টাকায় পরিণত করতে গেলে এই 10,77,600 পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100তে দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য আগে দশমিক বসবে, অর্থাৎ দশমিকের আগের অংশ হচ্ছে টাকা, দশমিকের পরের অংশ হচ্ছে পয়সা। তাহলে এখানে হবে 10,776 টাকা। উত্তর: ওই দিন ট্রামে 10,776 টাকার টিকিট বিক্রি হয়েছে। 5 নম্বর ক গুণ খ সমান সমান 5,719 এবং খ সমান সমান 19 হলে ক সমান সমান কত? ক বিয়োগ খ নির্ণয় করো। এখানে 5,719কে 19 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে 57, 19-এর ঘরে নামতা পড়তে হবে 3 19-এ 57, বিয়োগ করলে 0 হয়। এবার 1 নামিয়ে নিয়ে আসতে হবে। 1 ছোট সংখ্যা, তাই যাবে না। এবার আরেকটা সংখ্যা নামাতে হলে এখানে একটি 0 বসাতে হবে, বসিয়ে আরেকটি সংখ্যা নামাতে হবে 19, 19 19, বিয়োগ করতে হবে 19 19 মিলে গেল 0। ক সমান সমান 301। বা ক বিয়োগ খ নির্ণয় করতে হবে। ক 301 খ বিয়োগ 19। নিচে 9 আছে, উপরে 1 আছে, 1 কেটে 1 উপরে লিখে নিতে হবে। 0 আছে, 0 কেটে এখানে 0 লিখতে হবে, 3-এর থেকে 1 ধার করে 10 করতে হবে। 3-এর আগের সংখ্যা 2, এবার এই 10 কেটে এখানে 1 ধার করতে হবে, 10-এর আগের সংখ্যা হচ্ছে 9। 9-এর থেকে 11 পর্যন্ত গুনলে হয় 2, 1-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, 2টা নেমে যাবে 282। উত্তর: ক বিয়োগ খ সমান সমান 282। 6 নম্বর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত বড়? বিয়োগ করতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টি 9। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি 1 5টি 0, একটি 1 5টি 0। 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9,
9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,99,999 বড়। উত্তর 8,99,999 বড়। 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। নাম্বার খ, 10 = 1/10, 10 একক হবে। নাম্বার গ, 100, 1000, 1 লক্ষ। নাম্বার ঘ, কোনো সংখ্যার হাজারের ঘরে 7, অঙ্কটির স্থানীয় মান হবে 7000। নাম্বার ঙ, 5798 সংখ্যাটিতে 7 একটি শতক সংখ্যা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।